এই কিয়ামতের ময়দানে সব মানুষ যখন আসবে, এই কিয়ামতে সব মানুষ যখন আসবে, ওই দিন মানুষকে কটা দলে ভাগ করা হবে চট করে বলেন? ওই দিন মানুষ কত দলে ভাগ হবে চট করে বলেন? জানেন না? জি, ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া, ওটা দুনিয়াতে। ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিজাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ওদিন দল কটা হবে? জোরে বলেন। তিনটে হবে। একটা উঠবে আর সোজা জাহান্নামে যাবে, একটা উঠবে আর সোজা জান্নাতে যাবে, আর বাকি যে দলটা থাকবে হিসাব ওখানেই শুরু হবে। বাবাজির আমি নোক্তা বলবো না, আজকের এখানে থাক। এ নোক্তায় গেলে জলটা আমার মাথায় উঠে যাবে। তাই জায়গাতে ফিরে আসছি। কটা দল হলো? তিনটে। একদল সোজা কোথায়? জাহান্নামে। একদল সোজা কোথায়? জান্নাতে। এদের বিচারের কোনো গল্প নেই, এদের বিচারের কোনো গল্প নেই। মাঝখানে যারা পড়ে আছে বিচার তাদের শুরু হবে। ওই বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যাবে, এবারে শব্দ নোট করেন। বলেন কোন নোক্তা শোনাবো বলে গল্পটা শোনাচ্ছি? ভুলে গেছেন? মনে আছে? অ্যাসিস্ট্যান্টকেও হেডমাস্টার বলতে হবে, হ্যাঁ না না বলেন? মনে আছে না নাই? মনে করিয়ে দিলাম, মনে রেখে দেন। আমার বাবাজিরা, কাল কিয়ামতের ময়দানে যখন বান্দা জাহান্নামে যাবে, কোরআন শুনছি, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। 24 পারা সূরা জুমার 71 নম্বর আয়াতে আল্লাহ পাক সূরা চার, বিশ্ববাসী শোনো, যেদিন জাহান্নামের কাছে যাবে দারওয়ান জিজ্ঞাসা করবে, আলাম, শব্দ শোনেন, আপনি আলেম হলে ধরতে পারতেন, আলেম না গোনার দিন বুঝতেই পারেন না, তাই আপনাকে বুঝিয়ে দিতে হচ্ছে আমাকে। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। নোকতা ধরতে পেরেছেন? ধরতে পেরেছেন? পারেন নাই? কিয়ামতে জিজ্ঞাসা করবে, ও কলতলার বন্ধুরা, ও কলতলার বুদ্ধিজীবীরা, তোমাদের কাছে কি রসুল গিয়ে কোনোদিন বলি নাই জাহান্নামে যেতে হবে? রসুল গিয়ে বলেছে? তো কলতলার লোকেরা বলবে, রব্বানা 1450 বছর আগে রসুল চলে গেছে, রসুল চোখে দেখলাম না, আর যারা রসুল দেখলো না ওদের হিসাব, জোরে বলেন, হবে না। অনেকে মাঝে মাঝে বলে না, আমাদের ভুল ধরছ, বাপদাদার কি হবে? ঘোড়ার ডিম হবে। বাপদাদার কিচ্ছু হবে না, তবে তোমার চামড়া থাকবে না বন্ধু, তোমার চামড়া থাকবে না। এটা কোরআন শুনিয়ে দিয়েছে আর বলে দিয়েছে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। ডবল পয়েন্ট শুনলাম, ডবল পয়েন্ট শোনালাম। আল্লাহ পাক শোনাচ্ছেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। যতক্ষণ আমার কোরআনের বাহক তোমার কাছে যাবে না, আমার তরফ থেকে কোনো রসুল তোমাকে গিয়ে শোনাবে না, তুমি যত ভুল করো ভুলটা আমি ধরবো না। তো কলতলার লোকেরা বলবে, রব্বানা আমার বাপ দাদা 14 গোষ্ঠী রসুল চোখে দেখে নাই, দেখেছে? এ হ্যাঁ না বলেন? দেখে না। ওখানে শোনাচ্ছে রসুল গিয়ে কি বলে না, এখানে বলছে রসুল না গেলে হিসাব নেব না। তো নোকটা যদি আরবি জানতেন তাহলে ধরে ফেলতে পারতেন। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম
রাব্বিকুম। বলে তোদের কাছে কোরআনের বাহক কি যায় নাই? কোরআনের বাহক হলো যারা আমার তরফ থেকে রাসূল নামে ঘোষিত হলো তারা। ওই মুসলমানের ছেলে সেদিন নবী ছিল, উম্মতকে বলেছে, আজ আলেম ওলামারা মেম্বারে বসে মুক্তাদিদের বলেছে, তাই অ্যাসিস্ট্যান্ট নয় হেডমাস্টার বলেই দেখেছে। ওরা আমাদেরকে মেম্বারে বসে বয়ান করে যারা, ওদেরকে রসুল শব্দ দিয়েছে আর বলেছে কোরআন তোমাদের কাছে কি শোনায় নাই? কারণ আমার রাসূলকে বলেছে শোনেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম শব্দ শোনেন, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। হাবিব ওই নিরক্ষরদের কাছে, মূর্খদের কাছে গিয়ে কোরআন শোনাও, কোরআন বুঝিয়ে দাও। ওই কোরআন যখন বুঝবে আর শুনে মেনে নেবে, ওদের জ্ঞান ফিরে যাবে। রাসূলকে শুনিয়েছে কোরআন শোনাও, তাই শোনাচ্ছে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমার রবের কোরআনটাকে তোমাদের কাছে, তোমারই মতো, তোমারই সহপাঠী, তোমার ভাষার মানুষ তোমাকে কোরআনটাকে কি বুঝোই না? অতএব শুনে রাখো, রাসূলের সামনে জোরে আওয়াজ করলে উম্মতের নাকি বরবাদ হবে, আর ইমামের সামনে জোরে পাকামো করলে মুক্তাদি তোমার আমল বরবাদ হবে। নাম্বার পেয়েছ? কোনো মৌলবি কেটে দিলে খালি আমার নাম্বারটা দিয়ে দিও। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো আপনি বান্দা বলে প্রমাণ দিতে গেলে প্রথম অপরাধী আপনাকে প্রমাণ করাতে হবে। আর বান্দার দ্বিতীয় নমুনা কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তর্কে আসবে, মূর্খ তর্ক করবে, অশ্লীল ভাষা বলবে, অকথ্য গালিগালাজ করবে, নোংরা কথা বলবে, তখন তুমি দূর থেকে বলো, বন্ধু তোমার মতো অত শিক্ষিত আমি না, তোমার মতো অত ভাষা জ্ঞান আমার নেই, তোমার মতো অত ভালো আমি বলতে পারি না, আচ্ছা ঠিক আছে আমারই ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। কারণ এর সাথে কথা বললে ইজ্জত থাকবে না, এর সাথে কথা বললে ঈমান থাকবে না, এর সাথে কথা বললে নিজের পজিশন, নিজের মান সম্মান নষ্ট হবে। সেজন্য নিজেকে গুটিয়ে নাও আর অপরাধ নিজের গায়ে তুলে নাও। জীবনে কোনোদিন নিয়েছি? এই নিয়েছি না, পুরো ঝেড়ে দিয়েছে, আমাকে চিনি না, ধুনে দেবো, তখন বুঝবে এ মামা সে মাল আলাদা। কি জি দরুদ শরীফ দিচ্ছ না? দরুদ শরীফ বান্দার জন্য, মুমিনের জন্য, তোমার মতো এড়ে গরুর জন্য নয়। হার কথাতেই গরম মেজাজ। নিজের জন্ম দেওয়া বাপকে ফাপড়ি মারে, হ্যাঁ বলো না, চুপ করো। যে নিজের বাপকে এখনো ধমক মারে, ও মাল আবার দরুদ শরীফ পড়ে। ফেরেশতারা বলছে মুখ সোজা করে রাখ, থবনা ঝরিয়ে দেবো মেরি একদম। বোকা কোথাকার। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বান্দা হওয়ার দ্বিতীয় নমুনা আর তৃতীয় নমুনা শুনে নেন, বান্দা হওয়ার টাপ নমুনা। কোরআন শুনিয়েছি, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। উম্মত কথা আসতে বলবে, নরম মেজাজে বলবে, মাথা নিচু করে চলবে। মূর্খ যখন তর্ক করবে, অপরাধ নিজের গায়ে মেখে নেবে, সাথীকে প্রাধান্য দেবে, তাকে উঁচু করবে। মনের ব্যথার কষ্টের জন্য কারো কাছে অভিযোগ করবে না, কারো কাছে নালিশ দেবে না, কারো কাছে সালিশি জানাবে না, কোনো আদালতে বিচার দেবে না। কিন্তু রাত যখন গভীর হবে, অন্ধকারের চাদর যখন সারা বিশ্ব ঢাকা দিয়ে নেবে, ওই সময় নারী ঘুমাবে, পুরুষ ঘুমাবে, শিক্ষিত ঘুমাবে, মূর্খ ঘুমাবে, ধনী ঘুমাবে, গরিব ঘুমাবে, ছোটরা ঘুমাবে, বড়রা ঘুমাবে। কায়নাত যখন স্তব্ধ হবে, তখন নালিশটা আমার দরবারে জানাবে। রাত যখন গভীর হবে, সবাই যখন ঘুমিয়ে যাবে, আমার বান্দা আমার সামনে এসে দাঁড়াবে। আমার সামনে দাঁড়িয়ে সিজদায় মাথা রেখে আমার কাছে শোনাবি, রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রব্বুল আলামিন, আল্লাহ
আমি বুঝাতে পারলাম না রে মাবুদ, আমি বুঝাতে পারলাম না, আমার দ্বারাই সম্ভব হলো না, তাই তোর কাছে হাত তুলেছি রে, আমার বন্ধুকে তুমি বাঁচিয়ে নাও আর আমাকেও জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। রব্বে জুল জালাল বলেন, ফেরেশতারা রে, যে ওকে লাঞ্ছনা দিয়েছে, গালি দিয়েছে, যে ওর সঙ্গে অকথ্য অত্যাচার করেছে, খারাপ ব্যবহার করেছে, তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার কাছে সুপারিশ করে। আমার হাবিব শুনিয়ে দিয়েছিল, আমি খুতবাতে শুনিয়ে দিয়েছিলাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আও ফেরেশতারা, আমার এই বান্দার নামে 100 শহীদের সওয়াব লিখে দাও। ওই বাবাজিরা, কাঁদবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের দোয়া কিরকম? আল্লাহ, সবার মাথায় তো বাস পড়ে। আল্লাহ, ফেরেশতা বলছে কি উল্টো মাল দেখো তুমি, এই সুযোগ এসেছে খোদার কাছ থেকে চেয়ে নেবে, একবার আল্লাহর কাছে খালি কেঁদে বলবি, আল্লাহ ভাইকে মাফ করে দাও আর আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। রাব্বুল জুল জালাল বলে 100টা শহীদের সওয়াব লিখে দাও। ওরে বোকা, সুযোগ এসেছিল হাতছাড়া করে দিলি, মাঙার টাইম এটাই ছিল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যদি কোনো আমল কাজ না আসে, এই এক দোয়াতেই বেড়া পার হয়ে যাবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, হিসাব দাও। চুপ কর, 100টা শহীদের সওয়াব আছে, আমার একার জীবনে একটা নিলে 99টা পাবো, আর যদি আমি বেশি ডিগবাজি মেরে থাকি তো 99টা নিলে একটা শহীদের সওয়াবদের তালি জান্নাতে যেটা বলে চলে যাব। সুযোগ এসেছিল, নব ইনশাল্লাহ, নব ইনশাল্লাহ। নামাজ কখন পড়বো চিন্তা করছি, কখন বলবো কি বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, আমার বান্দাকে আমি ক্ষমা করে দেবো। ওই যে শুনেছেন না, সব গুনাহ মাফ করে দেবো, বান্দাকে দেবো। তা আমাকে দেখে এবারে বান্দা মনে হচ্ছে? ওই বাবাজিরা, খালি লা তাক না তো শুনে ভুলে গেছো, আর বান্দাটা শোনো নাই, তিনি মাফ করবেন কত জায়গায় বলেছেন, তাহলে এবার শুনে নেন কেমন কেমন মাফ করবেন। কোরআন চলছে, ওয়া ইযা সালাকা ইবাদি, শব্দ মনে রাখেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তুই আসতে চল না, হুড় করে যাচ্ছিস কেন? কি বলে, মনে একটা তো বেঁচেই গেল, আর বলবো কখন, মাল তো শেষ হয়ে গেল। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া ইযা সালাকা ইবাদি, আমার বান্দা যখন আমার কাছে হাত বাড়াবে, আমি আল্লাহ তখন পাশে যাব। যদি বলো সুবহানাল্লাহ। আমার বান্দা যখন হাত বাড়াবে, আমি তখন পাশে যাব। ওরে বান্দা হাত বাড়াবে নামাজি না নামাজের বাইরে? জোরে বলেন। আগে বলেছে আল্লাযীনা, ভাই নোকটা মনে রাখতো, তয়বার মজা, তা নাহলে গপ্প শুনে সুর শুনে চলে যাও না। কোরআন বলছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, গভীর রাতে বান্দা যখন সিজদায় পড়ে গেছে আর আমার কাছে হাত তুলেছে, আমি আল্লাহ শোনাচ্ছি, তুই যখন হাত তুলবি আমি তখন তোর পাশে যাব। তুই যা যা চাইবি আমি তাই তাই দেবো। ওরে বুকা, চাওয়ার সময় ছিল সেই সময়, ওই মিলাদের শেষে না, জলসার শেষে না, কি বলে আপনার অন্য কোনো মজলিসের শেষে না। ওরে চাইতে যদি হয় রে বোকা, নিতে যদি হয় খোদার কাছে, খোদা শুনছে বান্দা তুই চাইবি আমি দেবো। মৌলবি চাইলে ঘোড়ার ডিম দেবো। কোনো বক্তা যদি প্রমাণ করতে পারে মৌলবি চাইলে দেবে, বক্তা চাইলে দেবে, দুনিয়ার কোনো আলেম ওলামা চাইলে দেবে, তোকে দেবে না, যে চাইবে তাকে দেবে। তুই চাইবি তো তুই পাবি। ওয়াইজা সালাকা ইবাদি, আমার বান্দা যখন আমার কাছে বলবে আমি আল্লাহ তখন শুনবো, ও যা চাইবে তাই দেবো। তুই আমার কথা রাখলে আমি তোর কথা রাখবো। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর কথা রাখবে ইনশাআল্লাহ, রাখবে ইনশাআল্লাহ। তো কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে। ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا
হাক্কা লাহুম মাগফিরাতুন, শব্দ মনে রাখেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। পারা নম্বর 10 সূরার নাম সূরা আনফাল আয়াত নম্বর 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠা মিডল পয়েন্টে আল্লাহ পাক শুরিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ শুনছেন ওয়াল্লাযীনা আমানু, আমি ঈমানদারদের কথা বলেছি, ওরা হলো ঈমানদার। ওয়াহাজারু, আমি যখনই ডাকবো তখনই সঙ্গে সঙ্গে চলতে শুরু করবে। আল্লাহ কত দূরে যাব? দেওবন্দে যাব না ফুরফুরে যাব, আজমিরে যাব না মক্কা যাব না মদিনায় যাব, কত দূর যাব বলে দাও? তো কোরআন বলছে বেশি দূরে নয়, আমি আল্লাহ যেখান থেকে ডাকবো ওই পর্যন্ত গেলেই হবে। যাবেন ইনশাআল্লাহ? জোরে বলেন। সবগুলো যদি শুনে যায় মসজিদে জায়গা হবে? ইমাম সাহেব জায়গা পাবে? কথা বলে না। রমজানের প্রথম দিনে এমন মুসল্লি ঢোকে, ইমাম সাহেব চিন্তা করছে আমার মেম্বারটা মনে হয় দখল করে নেবে রে, হ্যাঁ না বলেন? কিন্তু 14ই রমজানের পরে দেখে আমি আর আমি, উনি আর তিনি, আর কেউ নেই, মাল সব। হ্যাঁ হ্যাঁ, করোনার সময় তো সুযোগ পেয়ে গেছে, বলে আল্লাহ ঢোকার অবস্থা খারাপ, যাব না, চালিয়ে নাও। ছি 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 ছি। আরে বর্ধমান জেলায় গলছি থানায় এক জায়গায় আমি গেছি, আমি তো আর জানি না, করোনার সময় নামাজে মগরিবের সময় গেছি, মগরিবের সময় গেছি, তো একটা এখানে একটা সেখানে, একটা সেখানে তখন আমি একজনকে টেনে পাশে দাঁড় করিয়েছি, সে দাঁড়ানো রাত পাশে দাঁড়া, নামাজ পড়া হয়ে গেছে, সে যা রাগ মতলি, তার তোমাদের কোনো গান কোনো কিছু পাশে দাঁড়ানো নিষেধ। আর হ্যাঁ ঠিক বলেছে, পাশে পাশে নামাজ পড়া নিষেধ। বোর কাছে সবার সময় কোথায় শোন, মাল আর কিচ্ছু বলে না, ও খাটিয়ার ও নিচে, কোথায় শুস, আর চুপ করে আসছে। হ্যাঁ তোর বউ ছেলে কাঁধে দুধ দেয়, তো বার করে 3 মাইল দূরে তুই ঝুলিয়ে দিস নাকি? এমন কান মুতে চড় একবার, বোকা কোথাকার কথা। কসম বলছি মসজিদের ভেতরে এরকম শুনেছি, মাল ওই যে পালিয়েছি, আমার বিয়াইকে গিয়ে বলেছে তোমার বিয়ার না কথাবার্তা ঠিক নেই, এমন এইসব কথা বলে মসজিদের ভেতরে, বলছে বোর কাছে কোথায় সব। আমার বিয়াইও আনারই শেষ, বলছি তুই শালা বলতে গেছিস কেন, তুই বলতে গেলি কেন? হ্যাঁ চোখ হওয়ার বেলা তখন আর করুণা মন থাকে না, তখন আর ডিস্টেন্সিং থাকে না। ভাত খেতে বসে তখন তো বউকে বলবি ওই গোয়ালের ওপর থেকে লাঠির মাথার তরকারি বেঁধে পাতা ঢেল দিবি, কাঁচা হালি করোনা হয়ে যাবে। খরচের কোথায়, সব জায়গাতে ডিস্টেন্স শেষ, নামাজিকে ডিস্টেন্স। এগুলো শুধু খালি ধাপ্পাবাজি, এগুলো কি শুধু খালি? শোনেন, করোনা তাদের হয় নাই যারা অজু করতে জানে, কসম খোদার করে বলছি, অজু করতে জানলে করোনা কোনো দিন হবে। করোনা নাকে ঢোকে না পাছা দিয়ে ঢোকে? এই কোথায় ঢোকে? কথা বলে, নাকে ঢোকে। নাকে ঢোকার দুটো কারণ, 1 নম্বর হচ্ছে নাকের যেখানে শ্বাসনলী যেটা থেকে মস্তিষ্কে যায় ওখানে একটা নেট আছে। অজু করার সময় পানি নাকে দেওয়ার দুটো নিয়ম, একটা স্তেন শাক আর একটা স্তেন সার। স্তেন শাক হচ্ছে পানি যখন নাকে নেবেন তখন একটু জোরে মারবেন যেন একটু নলি পর্যন্ত জ্বালা করে, আর তারপর একটু ফুঁপিয়ে ঝাড়বে, মালটা ঝেড়ে বেরিয়ে যায়। দিনে 5 বার করলে ওই করোনার বাপ আসবে না। আপনি তো পানি কিরকম মেরেছেন, 2 in 1, পুচুত, নাকেও চলে গেছে, কুলিও হয়ে গেছে। আরে হ্যাঁ না বলেন না? হ্যাঁ, এক ঝাপটায় 2 in 1 ঝেড়ে দিয়েছে। হ্যাঁ, তো এ মালের করোনা হবে না তো কার হবে? অজু করতেই জানে না তো মালের করোনা তো হবেই। কথা বুঝেছেন? এই জন্য শুনে নেন, আল্লাহ পাক শোনাচ্ছেন আমি মমিন যাদের সার্টিফিকেট দিচ্ছি তারা প্রথম নমুনা ডাকলেই চলে আসবে, দেরি ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর আসার সময় যত বাধা পড়বে সব বাধা সরিয়ে দেবে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এরপরে ইতিম মিসকিন গরিব যারা সামনে পড়বে ক্ষমতা মোতাবিক তাদেরকে একটু হাত বাড়াবে, মোহাব্বতে বুকে টেনে নেবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, বলেন এতিমকে বুকে নেবে ইনশাআল্লাহ কে কে? এতিমদের কে কে ভালোবাসবেন, কাছে বসাবেন, হাত তোলেন ভাই, বুঝে হাত তুলবেন। আমি ওই গোলে হরি বলে সুবহানাল্লাহ মাল নয়। এতিম সাথে নেবেন তো? এই এতিম সাথে নেবেন তো? মিসকিন নেবেন তো? আল্লাহকে সাক্ষী থেকে বলছেন তো? জান্নাতের বাগানে বসে বলছেন তো?
ব্যাটারি শেষ, ব্যাটারি শেষ, আর হাত তোলে নাই। আরে এতিম যদি সাথে নেওয়ার ইচ্ছা থাকে, কসম খোদার বলছি, একটা ভাই মরে গেলে ভাইয়ের বউ, ভাবি কিংবা বউসেন জীবনে কেঁদে বাপের বাড়ি যাবে না। যখন কেঁদে বার হয়ে যাবে তখন ভাই ছুটে গিয়ে বলবে ভাই মরে গেছে, আমার ভাই মরে গেছে। এই সন্তানদের পিতা মরে নাই, এখনো ওর বাপ বেঁচে আছে। একটা বাপ চলে গেছে তো আরেকটা বাপ বেঁচে আছে। আমার দুটো ছেলে খেতে পেলে তোমারটাও খেতে পাবে। আজ থেকে বোনের মতো সম্পর্কে বাড়িতে থেকে যাও, এতিম বুকে তুলে নাও, কিয়ামতের ময়দানে তোমাকে নবী বুকে তুলে নেবে। বলুন সুবহানাল্লাহ। বাবাজি, বোন বিধবা হয়ে ছেলের হাত ধরে বড় ব্যথার বেদনা নিয়ে বুক ভরা ভালোবাসা নিয়ে এসে দরজায় উঠেছে। ভাবি দেখেছে, ডানা ধরে ছেলেটা নিয়ে এসেছে, ঘরে ভাই শুয়ে আছে, কানের কাছে গিয়ে বলছে তোমার সেই বোনটা এসে হাতে করে একটা কাল সাথে করে নিয়ে, দেখো তুমি আবার গলে যেও না। ছেলেটা এসে দরজার কাছে ডাকছে মামা, ও মা, মা কর মা বলেছে, জোরে বলেন মা, মা। আর এ পড়ে আছে শুয়োরের জামা, মাথা গুঁজে শুয়ে আছে, ওঠে না। মাথা গুঁজে কে থাকে? এই বলো কে থাকে? হ্যাঁ, এ গায়ে দিয়েছে শুয়োরের জামা। বোন করুণ স্বরে ডাকছে, ভাই বড় অসহায় হয়ে এসেছি, তো দুলা ভাই মারা গেছে, আমি আজ এতিম রে, আমার এতিমটার কি হবে? মুখে কথা বেরোয় না। ইয়ে মাল আমার জল যায়, হাত তোলে, আমি এতিম ভাত খাও। খচ্চর কথা নেবেন, এতিম নেবেন? জিন্দেগিতে স্বামী মরে গেলে বোন আর কাঁদবে না, কাঁদবে না। আজ নোক্তা বলে দিয়ে চলে যাচ্ছি, শুনে নেন। এরা হচ্ছে এতিম, যার বাপ মরে গেছে, যার কচিকালে মা মরে গেছে। বলেন বোন মরে গেছে, ছোট্ট বাচ্চাটা দেখে নেওয়ার কেউ নেই। বলেন আপনি নিতে পারবেন কোলে করে? পারবেন কোলে করে? ছুটে গিয়ে বলতে পারবেন ওর মা, একটা মা মরে গেছে, এখনো দুটো মা বেঁচে আছে, পারবেন বলতে? একটা মা মরে গেছে, এখন দুটো মা বেঁচে আছে। তো লোক দুটো মা বলছে আমি হলাম মা, মা। তাই কথা দিচ্ছি, একটা মায়ের আদরে বড় হতো, আজ থেকে দুটো মায়ের আদরে বড় হবে। পারবেন? তবে বুঝবো আপনি এতিমকে ভালোবাসেন। ছেঁচড়ামো করে একটা ভাগ্নি মানুষ করেছে, বলছে আমি একটা এতিম মানুষ করেছি, আমার ভাগ্নিকে মানুষ করছি, বোন মরে গেছে বলে। ওটা ছুঁচোর, তোর ঘরের কাজের লোক নিয়ে বলে তোর কাছে দেখেছিস? হ্যাঁ না বলেন না, জোরে বলেন। আর কোরআন শুনিয়ে দিয়েছি, আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এতিমকে যখন কোলে নেবে, মুহাব্বতের বাহু ধরে নেবে, কোনো ব্যথা যেন কোনো দিন পায় না, তোর আড়ালে কোনো দিন যেন কাঁদে না। আমার নবীকে যেদিন চাচা, আমার নবীকে যেদিন দাদু আব্দুল মুত্তালিব চাচা আবু তালেবের হাতে সুপে দিয়েছে, ওই দিন বুকে জড়িয়ে নিয়েছে আর বলেছে আজ থেকে এতিম আমার বুকে থাকবে আব্বা, কোনো দিন কষ্ট পাবে না। গোটা মক্কা বিপক্ষে চলে গেছে আর বলেছে আবু তালেব যদি ভাইপোকে কাছে রাখতে চাও তাহলে কিন্তু দেশ থেকে তুমি পালিয়ে যাও, তোমাকেও একঘরে করা হবে, তোমাকেও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আবু তালেব বলেছে মক্কাবাসীরা, আমার এতিম ভাইপোকে বুকে নিয়ে আমি জঙ্গলের ভিতরে কাটাতে পারি, সেভাবে আবু তালেবে কাটাতে পারি, তবু এতিমকে কোলে থেকে নামাতে পারি না। ও মুসলমানের ছেলে, বলেন না এতিম বুকে নিয়ে কেই ভালোবাসা দিতে পারবেন? আপনার ছেলের আগে এতিমকে খাওয়াবেন, আপনার ছেলের থেকে ভালো বিছানায় এতিমকে শোয়াবেন, সন্তানকে সন্তানের মতো মানুষ করবেন, এতিমকে কোলে নিয়ে মনে মনে করবেন আমি এতিম কোলে নিই নাই, আমার এতিম নবীকে কোলে নিয়েছি। এতিম খাওয়াবেন,
শালা ভাঙা বাসনে ফকিরকে ভাত দিয়ে বলছে এতিম খাচ্ছে, কান মুতে দেওয়া হয় টেনে একটা চর। বিয়াই আসলে তখন চিনে মাটির বাসন বার করেছে, জামাই আসলে তখন চাল চুরি করা বাসন বার করেছে। জামাই খাবে যে সকালবেলা উঠে ওর মেয়েকে বলে সুর বাচ্চা, যে ওর মেয়েকে সুর বাচ্চা বলে, তার প্লেটটা চকচকে। আর যে ফকির দুটো খেয়ে বলে আল্লাহ এতিমের পেট ভরে খাইয়েছে, ওর বেলা ফাটা বাসন, তুমি এতিম ভাত খাবে? খ্যাপামও পেয়েছে, ইসলাম মনে হচ্ছে নানির পুঁতি পেয়েছে, শরীর আলো বলে চালিয়ে দেবো। হ্যাঁ বাবাজিরা, এতিমকে খাওয়ানোর সময় শুনিয়ে দিয়েছে লা নুরিদু মিনকুম জাযাম ওয়ালা শুকুরা। কখনো মনের কোনো আশা রাখবে না যে এতিমকে খাইয়ে আমি আমার কিছু স্বার্থ সিদ্ধি করবো, এই সাধ্য মনে রাখবেন না, তাহলে তোমাকেও কিয়ামতে জবাব দিতে হবে। রাসূল তোমার জামার কলার ধরে জিজ্ঞাসা করবে এতিমকে এই জন্যই খাইয়েছিলিস? ওই বাবাজি বিধবার মেয়েটাকে রেখে পাঁচজনকে বলে বেড়াচ্ছে দুটো এতিম আমার ঘরে মানুষ করে, তোর বইয়ের শাড়ি কাছে কে রে? এতিমটা। কান মতো এমন মায়ের তোর হাজি সাহেব গুছিয়ে দিয়ে এক চড়ে, খচ্চর সাহেব কথা করে হাজি সাহেব হয়েছে, ওর বইয়ের শাড়ি ধোয়, ওর মেয়ের কী বলে আপনার জামা কাপড় ধুয়ে দেয়, গোটা বাড়ির গোয়াল কাড়ে, ঘর মুছে দেয়। এতিম খাওয়াচ্ছ? হ্যাঁ এতিম খাওয়াচ্ছ না পানি খাওয়াচ্ছ? বোকা কোথাকার। এতিমকে খাওয়ালে মুহাব্বতের সঙ্গে খাওয়াতে হবে, সব থেকে উঁচু জায়গায় বসাতে হবে, তবে এতিমের মজা পাবে। কোথায় কিছু নেই ঠাকুর দেখো। বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা এখানে শুনিয়ে দিয়ে চলে গেলাম, কিছু মনে করবেন না। ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। কোরআন বলছে লাহুম মাগফিরাতুন, আমি কথা দিচ্ছি ক্ষমা করেই দেবো। ওয়ারিজকুন কারীম, আমি তার ইজ্জতের রুজি দেবো। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া আখিরাতে যদি ইজ্জতের রুজি পেতে চান তাহলে একটু ইমানদারের সার্টিফিকেট নিয়ে যান, যাবো ইনশাল্লাহ। আজ বলে দিয়ে চলে যাচ্ছি, টাইম শেষ দিকে চলে এসছে। ঠান্ডা মাথায় শুনে রেখে দেন বন্ধু, আল্লাহ পাক আপনাকে আমাকে আজ যেমন এই প্যান্ডেলের তলায় বসিয়েছে, সেদিন যেন আরশের তলাতে বসার সুযোগ করে দেয়। আর শুনিয়ে দিচ্ছি আমাদের সকলের আশা, নামাজ পড়ি না পড়ি, রোজা করি না করি, হজে যাই আর না যাই, আর যা করি মিথ্যা বলি, যাই বলি, যা করি দুনিয়ায় যা করি, কিন্তু জান্নাতে যাওয়ার আশা আছে। হ্যাঁ না না বলেন, জোরে বলেন, জোরে বলেন। আছে ইনশাল্লাহ? আমার আছে, আপনারও আছে? হ্যাঁ আছে ইনশাল্লাহ। তাহলে সবার জান্নাতে যাওয়ার আশা আছে। জান্নাতে মানুষ যাবে না জানোয়ার যাবে? জোরে বলেন, জোরে বলেন। মানুষ জান্নাতে যাবে, জানোয়ার জান্নাতে, জানোয়ার জান্নাতে, মানুষ জান্নাতে যাবে। এবার ব্যাকে নিয়ে নেন, মানুষ জাহান্নামে যাবে না, মানুষ জাহান্নামে যাবে না, আর জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য। যদি বলেন আমি কে? এখন আমার বউ বলে এমন জানোয়ারের সঙ্গে আমার বিয়ে হয়েছে, কি বলবো বোন? বলছি হ্যাঁ বোন, আমার বউ আমাকে কি বলে? যদি বলেন, কারণ ও আমার ঘর করে তো, তাই আমি কি ও জানে কথা বলে। আমার ভাই আমার বোন আমাকে বলে ওইটা জানোয়ার, মানুষ হয়েছে কি বলে? যদি বলে, কারণ আমি ছোট থেকে তাদের কাছে বড় হয়েছি, তারা আমাকে জানে, জানে না? জোরে বলেন না। আমার পাশের বাড়ির লোক কি বলে, এমন জানোয়ারের পাশে বাস করছি, শান্তি নাই। কার পাশে বাস করছে? জোরে বলেন। তো বউ বলে জানোয়ার, ভাই বোন বলে জানোয়ার, পাড়ার লোক বলে জানোয়ার, তুমি কি বলো? মানুষ হয়েছ? কথা বলে না করতেন। বাবাজি, জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে না। আর আল্লাহ ওয়াদা করেছে আমি মানুষকে জান্নাতে দেবো, জাহান্নামে দেবো না, আর জানোয়ারকেই জাহান্নামে দেবো। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? কোরআন শোনাচ্ছে, শেষ আয়াত কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ পাকের কালাম, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা
ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আয় বাপজিরা, সোনারালালেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। আপনাদের কাছে কোরআনের আয়াত শুনিয়ে দিলাম। আপনার দেশের ছেলেরা বসে আছে, ওলামারা বসে আছে, মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে। আল্লাহ পাক শোনাচ্ছেন যে জানোয়ার জাহান্নামে যাবে, মানুষ জান্নাতে যাবে, মানুষ জাহান্নামে যাবে না। ওই বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু, আমাদের মধ্যে জানোয়ার যদি কাউকে বলে সহ্য করবে? হ্যাঁ না বলেন? সহ্য করবে? করবে না। তাই আমি আপনাকে কোরআনের ভাষায় বুঝাচ্ছি, আমার ভাষায় বুঝাবো না। কোরআন ডাইরেক্ট হিট করে না, তবে ইনডাইরেক্ট যা হিট করে ডাইরেক্টের থেকে বেশি। আমার আল্লাহ পাক শুনেছেন জাকাত অবশ্যই, তবা অবশ্যই কবুল করব, কিন্তু তবা করার আগে জাকাত দিতে হবে। হ্যাঁ না বলেন? যে জাকাত দেবে না তার তবা কবুল? জোরে বলেন, তওবা কবুল হবে না। আচ্ছা বলেন, ওয়াতু যাকা মানে জাকাত দাও, আরেকটা মানে কি বলো তাড়াতাড়ি? বাবাজিরা, আরেকটা মানে কি? জাকাত যদি না দাও তাহলে টাকাটা খাওয়া কি? জাকাত না দিলে ওই টাকাটা খাওয়া কি? জোরে বলেন, আরো জোরে বলেন। অতএব হারাম করে তওবা কবুল, এটা আল্লাহ বলে গায়ে লাগতো। হারাম করে তওবা কবুল হবে না, এটা বললে গায়ে লাগতো, তাই ওটা বলে না। কিন্তু বলেছে জাকাত না দিলে তওবা কবুল। কথাটা ঠিক বলেছে না বলে নাই? ঠিকই বলেছে, গোলে ঠিকই মেরেছে, কিন্তু একটু ইনসাইডে মেরেছে, আউটসাইডে মারে নাই। হ্যাঁ না বলেন? আমার বাবাজিরা, আপনাকে বলছি, জানোয়ার বললে আপনি সহ্য করতে পারবেন না, তবে জানোয়ারের যা নমুনা তা আমার কাছে যেন থাকে না। এই মজলিসে কে কে জানোয়ার আছে দেখে নেন। বাবাজি, জানোয়ার যখন খেতে বসে ডাইনে বামে দেখে না, আমরা যখন খেতে বসি ডাইনে বামে দেখি। হ্যাঁ না বলেন? যে খাবার সময় ভাবে না যে আমার বাড়ির চাকরে রাখালে পাবে কিনা, আমার বাড়ির বৌমারা পাবে কিনা। আমি তো সেটে দিলাম চারখানা, আর আমার ছেলে মেয়ে খেলে বাড়ির বউরা পাবে কিনা, এটা দেখে যারা খায় না, এদের নাম কি তোমরা বনো? আমি বায়ান আর করলাম না। বাপজিরা, সোনারা লালেরা, যারা হাড়ের দিকে তাকিয়ে খায় না, এদেরকে কি বলবেন এবার আপনারা বলুন, আমি বলবো না। আমার বাবাজি গরু যখন খেতে বসে বিসমিল্লাহ বলে খায় না, আর উঠে আলহামদুলিল্লাহ বলে না, এরকম গাপ করে খেতে বসে পাছা হাত মুছে চলে যায় যারা, এরা কি বলো বাবা তোমরা? চলে বলো। গরু যখন খেতে বসে বাসন চেটে খায় না, আর প্লেটে খাবার ফেলে যারা পালায়, এরা কি তুমি বলো? আমি আর বলবো না, বলবো? বাবাজিরা, সোনারা লালেরা, এ জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে না। মায়ের কোলে বাচ্চা বড় আদরে মানুষ হয়, হ্যাঁ না? কিন্তু বাচ্চা বড় হলে বান্ধবী পেয়ে চলে যায়। গরুর বাচ্চা মাকে আর চেনে না, চেনে? জোরে বলেন, চেনে না। ছাগলের বাচ্চা বড় হলে মাকে আর চেনে না। আর আমার বাচ্চা বড় হয়ে যদি আমাকে না চেনে, ওকে কি বলবেন আপনারা বলুন? আমি আর বলবো না, কেন কলতলায় গাড়ি পাস হবে না। কি মনে হচ্ছে? কি বলেন জি? ওরে বড় হয়ে বউ পেয়ে যারা মা বাপকে ভাত দেয় না, এদেরকে জানোয়ার জন বলো না। এদেরকে জানোয়ার বললে গরু বুঝতে পারলে হাত ফেল করে মরে যাবে, আর বাঁচবে না। কারণ কোরআন বলেছে এদেরকে জানোয়ারও বলা যাবে না, এরা কুত্তার থেকেও খারাপ, এদের জানোয়ার বলা যাবে না। বালহুম আদাল, বরং তার থেকে আরো খারাপ। ওরে বড় হয়ে মানুষ হয়ে মাকে যারা চেনে না, মা বাপকে বউ পেয়ে যারা ভাত দেয় না, এদেরকে আমার আল্লাহ জানোয়ার বলে ডেকেছে, মানুষ বলে ডাকে না। এই জানোয়ার যদি মক্কায় যায় হাজি হবে না, গরু হবে। আপনারা বলেন, আমি আর বলবো না। ওরে ছাগল ভুল করে যদি মদিনায় যায়, ও কি হাজি হবে? কথা বলা হবে না, হবে না। ছাগল যদি ভুল করে কাবায় গিয়ে তোয়াব করে, এর নাম কি হাজি? জোরে বলেন বাবাজিরা। ছাগলের কাজ হলো যা পাবে চিবিয়ে যাবে,
ভালো মন্দ দেখে না। যে মুসলমানের ছেলে এখনো হারাম হালাল দেখে না, চিবিয়ে যায়। এ যদি 30টা হজ করে এর নাম ছাগল থাকবে, হাজি থাকবে না। আর কোরআন শুনিয়ে দিচ্ছে এইটা হলো জাহান্নামীদের নমুনা। কোরআন কিতাব বুঝাতে হবে না, সোজা বাংলায় বুঝে নাও। বাবাজিরা, সোনার আলালেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আজকে শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। আমার বন্ধু গো, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, একটা গোয়ালে 4টে ছাগল, একটা পাঁঠা ছাগল, সবার সঙ্গে সমান ব্যবহার করে। হ্যাঁ না না, কথা বলে না, এই কথা বলে না এরা। আরে হ্যাঁ না না, সবার সাথে সমান ব্যবহার করে কি করে না? পারে না, কি বলে না? একটা পাঁঠায় গোটা বাড়ির লোক ছাগল চাষ করছে না, কিচ্ছু বোঝে না। কি বলেন জি? একটা পাঁঠাতে গোটা ছাগল চাষ করলে ওটার নাম পাঁঠা হয়। আর শ্বশুরের একটা মেয়ে বিয়ে করলে গোটা বাড়ি চাষ দিলে এর নাম কি হয়? এরকম পাঁঠা জান্নাতে যাবে। তুমি বুঝে নাও, আমি আর বললাম না। তাই শুনিয়ে দিচ্ছি বন্ধু, জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে না। মানুষের নমুনা কোরআন বলছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ হলো তারা অনুশোচনার আগুনে হৃদয়টাকে পোড়ায় যারা। মানুষের দিলে অনুশোচনা থাকে, জানোয়ারের দিলে অনুশোচনা, জোরে বলেন, থাকে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষের নমুনা যারা জান্নাতে তাদের নমুনা, মানুষের নমুনা অনুশোচনা থাকে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষরা, এবার নমুনা শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংসারে কয়েকদিন ফাঁকা চলছে, কয়েকদিন উপোস চলছে। কথা শুনছেন? উপোস চলছে। একটা খাসি হাদিয়া এসেছে। আল্লাহ নবী খাসিটাকে নিজে হাতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি আবার বানাও কাবার গো মেহমান,
এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে এই পাপীরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد मेरे मोहतरम दोस्तों बुजुर्ग मनुष्यत्वेर नमूना शोनाচ্ছিলাম যার ভেতরে অনুশোচনা থাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক শুনিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তুমি মানুষ হতে চাও, মনুষ্যত্ব পেতে চাও, মানুষের খাতায় আসতে চাও, তাহলে আমার রাসূলের উত্তম আখলাকটা একবার দেখে নাও, তাহলে তোমার ভিতরে মনুষ্যত্ব ফিরে আসবে। আমার কলতলার বন্ধুরা, বাউনখালী এলাকার বাবাজিরা, আল্লাহর নবী হাদিয়া পেয়েছেন খাসি, ছাগলটাকে নিজে জবাই করলেন, নিজে কুরবানি করলেন, নিজে চামড়াটা ছাড়ালেন, নিজে কুরবানি করলেন, নিজে চামড়া ছাড়ালেন। এরপরে গোশটাকে সুন্দর করে টুকরো টুকরো করলেন, তারপরে ভাগ করলেন। প্রত্যেক বিবির দরজার কাছে দাঁড়িয়ে প্রত্যেক বিবিকে ডেকে তার ভাগটা হাতে তুলে দিলেন। সবার হাতে সবার ভাগ পৌঁছে দিয়েছেন, একটা ভাগ বাকি রয়েছে, ওইটা হাতে করে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হয়ে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পরে আল্লাহর নবী ফিরেছেন বাড়িতে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, এসে বসলেন, গোশের ভাগটা পাশে রাখলেন। আম্মাজান আয়েশা তাকিয়ে তাকিয়ে দেখছেন কাকে দিতে গেল, না পেয়ে ফিরে চলে এলেন। কি ব্যাপার, কিছু বলেন নাই। বেশ কিছুক্ষণ ঠান্ডা নিঃশ্বাস নিয়ে আল্লাহর পাক নবী আবার গোশের টুকরোটা হাতে নিয়ে বার হয়ে গেলেন। কি বলেন জি, এরকম কথার মতো বলবো না ঘটনা খালি শুরু করে বলবো? কোনটা? শুরু করে বললে এতটুকুতে সময় কভার হয়ে যাবে, আর যেমন বলছি এমন বললে অনেকটা শুনতে পাবেন। আপনাদের কোনটা পছন্দ? এ নিব শুনবেন তো। বিশ্বনবী বার হয়ে চলে গেলেন, দীর্ঘক্ষণ পরে ফিরে এলেন। গোটা শরীর ঘর্মাক্ত হয়ে গেছে, ঘামে ভিজে গেছে। আম্মাজান আয়েশা ছুটে কাছে এলেন, পাখা নিয়ে আস্তে করে হাওয়া দিচ্ছেন, হাওয়া দিচ্ছেন, আর হাওয়া দিতে দিতে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললেন বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক বিবিকে তার ভাগ আপনি পৌঁছে দিলেন, আমারটাও আমাকে দিলেন, কিন্তু এই ভাগটা আপনি কার জন্য বানিয়েছেন, যেটা নিয়ে আপনি মদিনার গলিতে ঘুরছেন, আবার খানিক বাদে এসে বসছেন, আবার ঘুরে আসছেন, ক্লান্ত এসে বসছেন, কার জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, এইটা খাদিজার ভাগ, খাদিজার ভাগ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বুড়ি মেয়েটার কথা এখন আপনি ভুলতে পারেন নাই? সে তো অনেক আগে মারা গেছে। আল্লাহর নবীর চেহারাটা পাল্টে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আর ফের শোনাচ্ছেন, আয়েশা এই যা বলেছ শেষ, আগামীতে আর কখনো এমন কথা বলবে না, কারণ বড় দুর্দিনের সময়তে খাদিজা আমার সঙ্গের সাথী ছিল, তখন তোমরা কেউ ছিলে না। গোটা মক্কা যখন আমার বিপক্ষে চলে গেছে, তখন আমার পাশে দাঁড়ানোর মতো একটাই সাথী ছিল, সেটা খাদিজা। বড় দুর্দিনে যার সমস্ত স্থাবর অস্থাবর সব সম্পদ আমার পিছনে লুটিয়েছে, সে আমার খাদিজা।
অতএব আমার খাদিজার সঙ্গে কোনো দিন পাল্লা নেবে না, এই ভাগটা আমার খাদিজার। আমি মদিনার গলিতে ঘুরছি, দেখছি যে তার কোনো বান্ধবীকে পাই কিনা, কিংবা তার রক্তের সম্পর্কের কারোর সঙ্গে আমার দেখা হয় কিনা। তা না হলে তার রক্তের সম্পর্কের কোনো বাচ্চার সঙ্গে আমার যদি দেখা হয়, এই ভাগটা তার হাতে তুলে দেব। আর ফের আমি খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে শুনিয়ে আসবো, খাদিজা তুমি আমাকে ছেড়ে চলে এসেছো, আমি কিন্তু তোমাকে ভুলি নাই। তুমি আমার সঙ্গে উপোস বাস করেছো, তুমি আমার সঙ্গে না খেয়ে দিন কাটিয়েছো, পানি খেয়ে দিন কাটিয়েছো। খাদিজা আজ গোশের টুকরো ভাগ পেয়েছি, সবাইকে ভাগ দিয়েছি, আমি কিন্তু তোমাকে ভুলে যাই নাই, আমি তোমাকে মনে রেখেছি। তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাই নাই, তোমার কবরের কাছে এসেছি, তোমার ভাগটা তোমার আত্মীয়ের কাছে, তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি। এটার নাম অনুশোচনা। এটার নাম কি? অনুশোচনা। রাসূল উম্মতকে মেসেজ দিয়ে গেলেন, রাসূল উম্মতকে অনুশোচনার নমুনা দিয়ে গেলেন। তোমার অতীতের কথা মনে করে তুমি তাদের কথা মনে রেখো, ভুলে যেও না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমি আপনি মনে করি আমি সেই নবীর উম্মত কিনা? বলেন আমি সেই নবীর উম্মত তো? হ্যাঁ না বলেন? আমি সেই নবীর উম্মত তো? আমি সেই নবীর সুপারিশ পেতে চাই, আমি সেই নবীর শাফাত পেতে চাই তো? হ্যাঁ না বলেন? তো আমি হাদিস শুনিয়েছিলাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। শোনার চাঁদ বন্ধুরা, আজকের অনুশোচনার আগুন শুনিয়ে দিয়ে গেলাম। আপনাকে আমাকে মানুষ করতে আপনার আমার পিতামাতা কখনো একবেলা খেয়েছে, কখনো একবেলা উপোস গেছে, কখনো ভালো পোশাক পরেছে, কখনো ভালো পোশাক পরতে পারে নাই, আমাদেরকে সাজিয়ে দিয়েছে, আমাদেরকে সোনার জীবন গড়ার জন্য তিল তিল করে সম্পদ অর্জন করেছে, মাটির ভাঙা দেয়ালটা ভেঙে দিয়ে আমার জন্য সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিয়ে অন্ধকার কবরেতে খালি হাতে চলে গেছে। পরনের কাপড়টা ভালো ছিল না, পরনে কখনো জামা ছিল, কখনো ছিল না, কখনো জুতো ছিল, কখনো জুতো ছিল না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার বাড়িতে যেদিন কোনো বিয়ের অনুষ্ঠান হবে, আমার বাড়িতে যেদিন কোনো আনন্দের অনুষ্ঠান হবে, সবাইকে সব ভাগটা দেওয়ার পরে একবার মনে করা দরকার ছিল, আমার মা আমাকে না দিয়ে কোনোদিন খেত না, আমার মা আমাকে না সাজিয়ে কোনোদিন সাজতো না, আমার মা আমার কথা না ভেবে কারো কথা কোনোদিন ভাবতো না। মুসলমানের ছেলে, কবে মনে পড়েছে শালির জন্য কাপড় এনেছো, বিবির জন্য কাপড় এনেছো, বাচ্চার জন্য এনেছো, সবার ভাগ এসে গেছে, মায়ের ভাগটা কবে হাতে করে নিয়ে খালার হাতে তুলে দেবে, ফুপুর হাতে তুলে দেবে, কিংবা মামার বাড়ির কারোর হাতে তুলে দেবে। আস্তে আস্তে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াবে আর চোখের পানি ফেলে বলবে, মা তুমি আমাকে ফেলে চলে গেছো, আমি কিন্তু তোমাকে ভুলি না। মনে পড়েছে? হ্যাঁ, গরু ছাগল ভেড়া ভাগাড়ের পাশ দিয়ে চলে যায়, মুখ তুলে ভালো করে তাকায় না। আমিও কবরস্থানের পাশ দিয়ে চলে যাই, ভালো করে কবরের দিকে মুখ তুলে তাকাই না। কখনো কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় মনে হয় আস্তে করে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে খালি বলে যাওয়া, আসসালামু আলাইকুম মা, জীবনে কোনো কাজে গেলে তোকে বলে যেতাম, তোকে শুনিয়ে যেতাম, তোকে দোয়া করতে বলতাম, আজ তুই নেই তো, তাই তোর কবরের কাছে দাঁড়িয়েছি, মা একটু আমার জন্য দোয়া করিস, আমি এই কাজে যাচ্ছি, মা তুই আমার জন্য একটু দোয়া করিস। মনে হয় বলেছি মাকে, বলেছি মাকে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধুই মানুষেরা, সেদিন ঈদের দিনেতে আমাকে আমার মনের মতো সাজিয়ে দিয়েছে, আর মা পুরাতন শাড়িটা ভাঁজ খুলে পরে নিয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সেদিন মায়ের কাছে আওকাত ছিল না যে একটা নতুন শাড়ি কিনে পরবে। আজ আল্লাহ অকুত পয়সা দিয়েছে,
আজ পয়সার হিসাব নেই, সেদিন আমাকে 200 টাকা দামের জামা কিনে দিতে পারে নাই, আজ আমি আমার বাচ্চাকে 1200 টাকা দামের জামা কিনেছি, 2000 টাকা দামের জামা কিনেছি। কেনেন, ওই সময় একটা ভালো শাড়ি কিনতে পারেন নাই, কোনো এতিমের হাতে তুলে দিতে পারেন নাই, আর দিয়ে মায়ের কবরের কাছে গিয়ে বলা দরকার ছিল, মা তুমি ঈদের দিন আমাকে সাজিয়ে দিতে, আজ তুমি নেই তো তাই আমাকে কেউ সাজিয়ে দেয় নাই, আমাকে কেউ সাজিয়ে দেয় নাই, কারণ আমার মা নেই, তাই আমার আর সাজা হয় নাই। আমি যেমন পেরেছি গোসল করে মা নিজে নিজে জামাটা পরে নিয়েছি। সেদিন গোসল করে উঠলে তুমি এসে বলেছিলে, বাপ খালি পেটে যাস না, একটু কিছু মুখে দিয়ে যা। আজ সারা জীবন গোসল করে একা চলে যাই, কেউ ডেকে বলে না একটু খেয়ে যা, কেউ বলে না। মা সেদিন রাতের বেলা আমি যত রাতে বাড়িতে ফিরেছি, তুই আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিস, ঘুমিয়েছিস বাপ? আমি মাঠে থেকে ফিরলে বর্ষার কালে তোমার পায়ে তেলটা বলে দিয়েছিস। আজ পৃথিবীর কত মাঠ থেকে ঘুরে আসে, আমার পায়ে আর তোর মতো কেউ আদর করে তেল দিয়ে হাতটা বুলিয়ে দেয় না। তুই নেই তো, তাই কারো কাছে আবদার করে বলতে পারি না যে মা আমার পায়ে লাগছে, মা আমার মাথা যন্ত্রণা করছে, কারো কাছে বলতে পারি না। কারো কাছে বললে সে তার নিজের কষ্টটা বলে, আমার কষ্টটা কেউ ভাবে না। শত কষ্টের মাঝখানে তোর কাছে এসে বলেছি, মা আমার এটা কষ্ট হচ্ছে, তোর কষ্ট তুই কোনোদিন আমাকে বলিস নাই, আমার কষ্ট নিবারণের ব্যবস্থা করেছিস। আজ বিছানায় পড়ে ছটপট করি রে মা, আমার জন্য কেউ একবারও ভাবে না, একাই শুয়ে শুয়ে কাঁদি, তাই তোর কবরের কাছে এসেছি, তুই তো আমার জন্য দোয়া করিস। রাব্বে জুল জালাল বলে, মায়ের রুটা বাচ্চার চোখের পানি দেখে ছটফট করে, আমার রহমতের ফেরেশতারা আমার কাছে এসে ছটফট করে। আল্লাহ আল্লাহ, বাচ্চার নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে সে কাঁদে, বাচ্চার নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে কাঁদে, আর মায়ের রুটা তোমার কাছে ছটফট করে। আল্লাহ তুমি মায়ের দোয়াটা কবুল করে দাও। রাব্বে জুল জালাল বলে, তোর মায়ের রুহের দোয়া করার আগে আমি আল্লাহ তোর মনের সব কিছুকে বুঝতে পারি, আর তোর জীবনের গুনাহটাকে প্রথমে মাফ করে দিই, আর মাকেও আমি আল্লাহ জান্নাতের সংবাদ দিয়ে দিই। বাবাজিরা, শোনাচ্ছেন বন্ধুরা, কখনো বাপের কবরের কাছে দাঁড়িয়ে মনে হয়েছে, জাব্বা তুমি ক্যানিং বাজার থেকে নদী পার হয়ে যতবার এসেছো, আমি দূর থেকে দেখেছি ওই আমার আব্বা আসছে, মাঠে জমির আল ধরে ছুটতে ছুটতে গেছে, ওই আমার আব্বা আসছে, ওই পার থেকে ক্যানিং নদী পার করে খেয়াঘাটে এপারে এসে উঠেছে, আর তোমাকে দেখে ছুটে গেছি। কিচ্ছু না পারলেও 2 টাকার মিষ্টি কাগজে জড়িয়ে আমার হাতে দিয়েছ, ওটাতেই খুশি হয়ে গেছি। জীবনে কোনো দিন তুমি 2টো মিষ্টি খাও নাই, কিন্তু আমার জন্য 2টো মিষ্টি না নিয়ে আসতে না। আজ বছর চলে গেছে, আমাকে কেউ ডেকে বলে না যে মিষ্টি 2টো তোমার জন্য এনেছি, তুমি খাও। আব্বা সেদিন তোমাকে বুঝতে পারি নাই, তাই তোমার সঙ্গে যে ব্যবহার করেছি তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলে, বাচ্চা এসে কবরের কাছে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সারা জীবন অপরাধ করেছি, আর আব্বা বলে ডাকলি আব্বা ভুলে গেছে, করে নিয়েছে, আমি বাপের করে চেপেছি। ওগো আল্লাহ, শুনেছি ওই বাপের থেকে তুমি নাকি বেশি ভালোবাসো, তাহলে আমি নিরুপায় হয়ে বাপের কবরের কাছে এসে হাত তুলেছি। আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দাও, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কখনো মনে হয়েছে আমার বন্ধু বাচ্চা মরে গেছে, আফসোস করে অনেক কেঁদেছেন, বলেন না বাচ্চা চলে যাবার পরে প্রত্যেক বছরে ঈদের আনন্দে যখন সব জিনিস কিনেছেন, ওই বাচ্চার জন্য 1 জোড়া জামা কিনে কোনো এতিমের কাছে দিয়ে ছুটে বাচ্চার কবরের গায়ে দাঁড়িয়ে বলেছেন, মারে আমি তোকে বলি না, তুই আমাকে কোনদিন আব্বা বলে ডাকবি না আমি জানি, তবু তোর কবরের কাছে এসে আমার চোখে এখনো ঝড়ের পানি, একবার আব্বা বলে ডাক না, একবার ডাক। আমি তোর জন্য জামা এনেছি, এই দেখ তোর জামাটা অমুকের হাতে দিয়ে এসেছি, তোর বান্ধবীর হাতে দিয়েছি, তোর কলেজের সাথীর হাতে দিয়েছি। আমি বাপ তো, তাই সবাই ভুলে গেছে, আমি বেহায়া ভুলি নাই রে,
আমি তোর কবরের কাছে এসে দাঁড়িয়ে তোকে স্মরণ করছি। আর ফের আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ তোমার হাবিব বলেছে পিতামাতা হাত তুললে নাকি তুমি কখনো বাপ করে ক্ষমা না করে থাকতে পারো না। তাই আমি অসহায় বাপ নিরুপায় হয়ে বাচ্চার কবরের কাছে হাত তুলেছি। আমার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি আর তোমার যদি সেই কাজটা পছন্দ হয়ে থাকে, তার বিনিময়ে আমি তোমার কাছে এতটুকু চাইছি, তুমি আমার বাচ্চাকে ক্ষমা করে দাও। কাউকে দেখে দোয়া করাতে হবে না, তোমার এই চোখের পানিটা দাঁড় করিয়ে ফেলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা কি চায়? বলছে আল্লাহ বাপ তার বাচ্চার পরিত্রাণ চায়, বিনিময়ে বলছে আল্লাহ জীবনে কোনো ভালো কাজ করলে সবটা দিতে চায়। আল্লাহ পাক বলে, ও যদি বাচ্চাকে ভালোবেসে ওর জীবনে যত ভালো কাজ করেছে সব দিতে পারে, তো আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবেসে কিচ্ছু না নিয়ে বাপ বেটাকে ক্ষমা করে দিতে পারি, মাফ করে দিতে পারি। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মনুষ্যত্বের কাজ হলো অনুশোচনার আগুনে জ্বলা। আজ বলে দিয়ে চলে যাচ্ছি, আব্বা মায়ের কবরের কাছে একা যাবেন, দল বেঁধে লোক নিয়ে গেলে বলতে পাবেন না। নিরাপদে বাপ মার কাছে একা যাবেন কবর জিয়ারত করতে। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় সফর করেছেন, রওনা হচ্ছেন, মাকামে হাজরাতে এসে আম্মাজান আমিনার যে কবরস্থানে শুয়ে আছেন, সমস্ত সাহাবীদের বললেন বাইরে দাঁড়াও। আমরা কবর জিয়ারত করতে কাকে নিয়ে গেছি? পশ্চিম পাড়ার হাজী সাহেবকে, পূর্ব পাড়ার মোল সাহেবকে, আমাদের ইমাম সাহেবকে, গ্রামের 4টে মুসল্লিকে। হ্যাঁ না বলেন? আল্লাহর নবীর সাথে আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, উসমানে গনি আছে, আলিয়া হায়দার আছে, তালহা আছে, জুবাইর আছে, আশারায়ে মুবাশশারা সমস্ত সাহাবীরা আছে, আরও সমস্ত সাহাবীরা রয়েছে, আব্দুর রহমান ইবনে আওফ আছে। সমস্ত সাহাবীদেরকে বললেন তোমরা দরজার বাইরে দাঁড়াও, কবরস্থানের বাইরে দাঁড়াও। আমি ভিতরে যাচ্ছি, যদি আসতে দেরি হয় বিচলিত হবে না, ভিতরে যাবে না। আর যদি কান্নার আওয়াজ খুব জোরে ভেসে আসে তো তবুও তোমরা ভিতরে প্রবেশ করবে না, কারণ আমি আমার মায়ের সঙ্গে সাক্ষাতে যাচ্ছি। ওই মুসলমানের ছেলে, এই আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে শুনিয়ে দিচ্ছি, আপনি সুন্নত মনে রেখে দেন। আল্লাহ নবী গেলেন ভিতরে, দাঁড়ালেন মায়ের কবরের কাছে, আস্তে করে বসে কবরে হাতটা রেখে বললেন, মা আমাকে একা নামিয়ে দিয়ে চলে গিয়েছিলে যার কোলে, সে একদিন আমাকে তুলে দিয়ে চলে গেল চাচার কোলে। যতদিন চাচার কাছে ছিলাম নিরাপদে ছিলাম, যেদিন চাচা দুনিয়া ছেড়ে চলে গেছে মক্কার মানুষ অত্যাচারের এতটা বন্যা বইয়েছে যে আমার আল্লাহ আমাকে মক্কা থেকে সরিয়ে মদিনায় এনেছে, একা সফর করতে হয়েছে। বড় বড় দুশ্মনের জালের ভিতর থেকে আমার আল্লাহ আমাকে তুলে মদিনাতে এনেছে। আজ আমার সঙ্গে গোটা জামাত আছে, একদল মানুষ আছে। আজ আমার কাছে ক্ষমতা আছে, আজ আমার কাছে লোকবল আছে, জনবল আছে, সব নিয়ে আমি আবার মক্কায় চলেছি। আমার সেই মাতৃভূমিতে যেখানে আমি তোমার কোলে এসেছিলাম, যেখানে আমি তোমার পাশে এসেছি, যেখানে আমি তোমার সাথে থেকেছি, যেখানে তুমি আমাকে একা ছেড়ে রেখে চলে এসেছিলে, আজ আমি একা নেই। আজ আমার কাছে সব আছে, শুধু খালি মা তুমি নেই। লাউকুন্তি হাইয়ান, তুমি যদি দেখতে পেতে, তুমি যদি জীবিত হতে, তুমি যদি সত্যিকারের জীবিত হতে, আজ দেখতে পেতে আমি কতগুলো মানুষ সাথে করে নিয়ে এসেছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সব আছে, কিন্তু পিছন থেকে ইয়া মুহাম্মদ বলে ডাকার মতো কেউ নেই। আপনাকে যে যাই বলে ডাকুক, যে সম্মানে সম্মানিত করে ডাকুক, সেটা ভালো, খারাপ না, কিন্তু মায়ের নাম ধরে ডাকাতে যে মজা, এই মজা পৃথিবীতে আর কোনো ডাকে নেই। যখন ডাকে জয়নাল
বাড়ি আসছিস বা? আল্লাহ শুকর। আজ ইন্ডিয়ার এমন কোনো সিটি নেই যে সিটি থেকে আমি বাড়ি ফিরি না, কিন্তু দরজার কাছে গেলে খদ্দের অনেক, দরজার পাশ থেকে সেই আওয়াজটা আর আসে না, এসেছিস আব্বা, এত দেরি করে এলি, এত দেরি করে এলি, এই শব্দটা আর কেউ বলে না। এ শুধু একজন হতভাগী বলতো যে আমাকে পেটে করে মানুষ করেছে মা। দরজার কাছে যখনই আসতাম, তোর এত দেরি হয়, কারণ তুই একটু সন্ধ্যেবেলা আসতে পারিস না? কত বক্তারা কখন বাড়ি চলে আসে, তোর সেই ভোরের বেলা আসতে হয়। আমি খালি হাসতে হাসতে বলতাম, মা তোমার দোয়াটাই উল্টো হয়ে গেছে। আমি কি দোয়া করেছি বাপ? আল্লাহ তুই দোয়া করেছিস যে আমার ভাগ্যে যেন সেই শেষের বেলা দেয়, তা আমার ভাগ্যে শেষ বেলায় দেয়, শুরুতে দেয় না, তা কী করব? তাই আসতে দেরি হয়। আমার দোয়াটা ভুল হয়ে গেছে বল। সোজা মানুষ, যেটা বুঝতেন বলতেন। কিন্তু দুর্ভাগ্য, আজও বাড়ি ফিরি, বহু রকমের খাবার নিয়ে ফিরি, বহু রকমের জিনিস নিয়ে ফিরি, কিন্তু মায়ের মতো আর কেউ বলে না যে জয়নাল এসেছিস এসেছিস, কেউ বলে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহর পাক নবী সেদিন শোনাচ্ছেন, মা যদি তুমি বেঁচে থাকতে আর আমাকে ডাকতে ইয়া মোহাম্মদ, আর আমি যদি নামাজে দাঁড়িয়ে যেতাম, আমি যদি নামাজ পড়তে শুরু করতাম, আর নামাজটা যদি ফরজ নামাজ হতো, তো ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম, ওই আল্লাহ পাকের ইজ্জত ও জালালের কসম, তুমি আমাকে ডাকলে আমি নামাজ ছেড়ে দিতাম আর ছুটে এসে তোমাকে বলতাম, মা কি বলছেন বলেন, আগে আপনার কথা রাখতাম, তারপরে গিয়ে আল্লাহর কথা রাখতাম, আল্লাহর ফরজ নামাজ পড়তাম, আগে আপনার কথা মানতাম। আপনি আমি সেই নবীর উম্মত তো? হ্যাঁ না, না বলেন না? আপনাকে নামাজ ছেড়ে আসতে হবে না, কমপক্ষে মা ডাকলে সাড়া দেবো তো ইনশাল্লাহ। ধরে বলেন দেবো তো ইনশাল্লাহ। আর কোনোদিন মা ডেকে কাঁদবে না তো? যাই বাচ্চাকে ডাকলাম এলো না, কোত্থেকে বাড়ি এলো, আমি ডাকলাম এবার কাছে এলো না। অবশ্যই আপনার বিবির কাছে যাবেন, বারণ করব না। অবশ্যই আপনার মেয়েকে আপনি কোলে নেবেন, বারণ করব না। কিন্তু হতভাগীটা যে বিছানায় পড়ে আছে, একবার খবর নেবেন না যে মা কেমন আছিস, মা কেমন আছিস? বাস, মা বলে নাই এত দামি শাড়ি না হলে নেবো না, এতটা পয়সা না হলে নেবো না, এইরকম খাবার না হলে খাবো না, এইরকম জিনিস না হলে আমার পছন্দ হবে না, মা কোনোদিন বলবে না। কিন্তু মা খালি এতটুকু শুনতে চায়, আমার বাচ্চা আমাকে একজন দেখা করে যায়। কি বলেন জি? দেখা করে যাবে ইনশাল্লাহ, ফিরে এসে দেখা করবেন ইনশাল্লাহ, ফিরে এসে দেখা করবেন ইনশাল্লাহ। বাবাজিরা, যদি ফিরে এসে দেখা করি, আমার নামটা মানুষের খাতায়, যদি ফিরে এসে দেখা করি মানুষের খাতায়, আর ফিরে এসে যদি গোয়ালের ভেতরে ঢুকে পড়ি, মাকে ভুলে যাই, তাহলে আমি কিসের খাতায়? ওটা আপনাকে বিচার করতে হবে, আর আমাকে নয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মনে রেখে দেবেন, অনুশোচনার আর একটা নাম হলো মনুষ্যত্বের চাবিকাঠি। যার কাছে অনুশোচনা নেই, আল্লাহকে মানুষ বলে ডাকে না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, মনে হয় কোনোদিন ওই ফুফুটার কথা যে আমাকে সারা জীবন আব্বা আব্বা বলে ডেকেছে, কখনো আব্বা ছাড়া অন্য কিছু বলে নাই। বলেছে ফুফু কোনোদিন আব্বা ছাড়া অন্য কিছু বলেছে? এটা আমার আব্বা, বলেন না? আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ আর মা নেই, আজ আব্বা নেই, ফুফুটা তো এখনো বেঁচে আছে। কোনোদিন ফুফুর কোলের কাছে গিয়ে বলেছি? কোনোদিন গিয়ে বলেছি? মাথার কাছে দাঁড়িয়েছি? চোখে ভালো দেখা পায় না ফুফু, ভালো করে চিনতে পারে না, কে বাবা? কোনোদিন বলেছি যে তোর বাপ এসেছে? আমি তো সেই বাপ, বলতে পেরেছি? তুই যাকে 10 বছর বাপ বলেছিস, 12 বছর আব্বা বলে ডেকেছিস, আর বিয়ে হয়ে আসার সময়তে কাঁদতে কাঁদতে মায়ের কোলে তুলে দিয়ে বলে এসেছিস, আমি আমার আব্বাকে তোমার কাছে রেখে গেলাম,
আমার আব্বাকে তুমি কিচ্ছু বলবে না, আমার আব্বাকে তুমি কেন মারবে না, ও জিদ করলে একটু পূরণ করো, যেন কোনোদিন কাঁদাবে না। যতদিন বাড়ি ফিরেছে, শ্বশুর বাড়ি থেকে এসেছে, দরজার কাছে দাঁড়িয়ে বলেছে, কে বলে কলতলায় আমার আব্বা নেই? এই তো আমার আব্বা বেঁচে রয়েছে, বলো না তুমি আমার আব্বা না? আমার আল্লাহওয়ালা ভাইরা, যেদিন ফুপুর ঘরে গেছি সেদিন ফুপুর নিজে স্বামীকে ডেকে বলেছে, তোমার শ্বশুর এসেছে, বাজার করো, আজ আমার আব্বা এসেছে। মেরে মোহতম দুস্তর বুজুর্গ আজ নিরুপায় হয়ে চুপ করে বসে আছে। কখনো বলতে পেরেছি, কখনো কাছে নিয়েছি, বরং সরে এসছি, এড়িয়ে দিয়েছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি মনুষ্যত্বের খাতায় আছি না চলে গেছি, এটা ঠান্ডা মাথায় আজকে জলসার শেষে ভেবে বাড়ি যাবেন। মানুষ কখনো জাহান্নামে যাবে না, তাই কোরআন শুনিয়ে দিয়েছি, ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, হাসরের ময়দান হবে, মুসিবতের পাহাড় ভেঙে পড়বে, আর আমি আল্লাহ সেদিন শোনাবো, আমার বান্দারে তোর কোনো ভয় নেই। এজন্য আমরা মরার আগে তার বান্দা হয়ে দুনিয়া ছেড়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর সে সাথে মনুষ্যত্ব নিয়ে যাব। আমি মানুষ হয়ে আর আল্লাহর বান্দা হয়ে যদি যেতে পারি, দুনিয়াতে কামিয়াবি, আখিরাতে কামিয়াবি। আল্লাহ পাক আপনাকে আমাকে তার বান্দা হয়ে মনুষ্যত্ব নিয়ে যাবার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহাব্বতে দরুদ শরীফ পড়ে নিন, আর পরবর্তী বক্তা এসেছে, প্রাণ ভরে জলসা শুনুন। আল্লাহুম্মা সাল্লি